আজকের ভিডিওটি মূলত অপটেক্সের কিছু টুলস নিয়ে। প্যাটার্ন সেকশনে যারা নতুন এবং প্যাটার্ন ক্ষেত্রে যারা নতুন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। বেসিক একটি প্যাটার্ন তৈরি করে দেখাবো আইকনগুলো পরিচয় করার জন্য। এখানে উল্লেখিত সেন্টিমিটারে যেহেতু প্যাটার্নটি তৈরি করা আছে, ফার্স্ট অফ অল প্যাটার্ন তৈরির ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হয়, টুলসে যাবেন, প্রিফারেন্স, এখান থেকে ইউনিটটাকে আপনাকে অবশ্যই কারেক্ট করে নিতে হবে। আপনার মেজারমেন্ট শিটটা যে ইউনিটে আছে সেটা রেখে কাজ করতে হবে। এখান থেকে যেহেতু আমারটা সেন্টিমিটারে আছে, রেখে অ্যাপ্লাই দেন ওকেতে প্রেস করব। ব্যাস। প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হয়, একটি প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে শার্ট প্যান্ট যেটাই করেন না কেন, প্রথমত আপনাকে একটি লেন্থ এবং উইথের মেজারমেন্টটা নিতে হবে। লেন্থ কোনটা নেবেন এবং উইথ কোনটা নেবেন সেটা আমি দেখাবো। আমি আবারও বলে নিচ্ছি, ভিডিওটি নতুনদের জন্য গুরুত্বপূর্ণ। লেন্থ হিসেবে আমি টোটাল লেন্থটা নেব এবং উইথ হিসেবে হাফ চেস্টের মেজারমেন্টটা নিয়ে নেব। লেন্থ 42 সিএম এবং চেস্টটা আছে 50 সিএম। ওকে, মাউসের রাইট বাটনটা প্রেস করে ক্রিয়েট এ রেক্টেঙ্গেলটা নেব আমি এখান থেকে, ডিফল্ট রেখে ওকেতে প্রেস করব। এখান থেকে প্যারালাল অপশনটাকে আমি নেব, নেয়ার পরে লেন্থ 42 সিএম, 42 সিএম। ওকে, উইথ হিসেবে 50-এর অর্ধেকে আসে 25 সিএম। ওকে, এরপর এখান থেকে যে কাজটি করতে হবে, আরমোলের লাইন নেব, ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপ, উইথের যে কাজগুলো আছে সেটা নেব। তো দেখে আসি, এখানে ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের কোনো মেজারমেন্ট উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আমি ধরে নেব। যে কোনো একটা স্টাইলিং এ স্পেক শিটে অবশ্যই দেয়া থাকে, যেহেতু আমি আইকনগুলো পরিচয় করাচ্ছি সেজন্য নরমাল একটি আমি ফটো নিয়ে আপনাদেরকে প্যাটার্নটা এবং আইকনগুলো পরিচয় করার জন্য ভিডিও করতেছি। এখান থেকে যে কাজটি করতে হবে, পারফর্মে যাব, এখান থেকে মাইনাস, এখানে অবশ্যই আর্মহোলের মেজারমেন্টটি দেওয়া আছে 19.5 সিএম স্ট্রেট, মাইনাস 19.5 সিএম। ওকে, এরপর ফ্রন্ট নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের কোনো মেজারমেন্ট এখানে উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আমি ধরে নেব ফ্রন্ট নেক ড্রপটাকে আমি 8 সিএম রাখবো। সরি, পারফর্ম মাইনাস মাইনাস, অবশ্যই বাম দিকে যে লাইনগুলো আনবো আমি লাইন থেকে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে মাইনাসটাকে অ্যাড করে রাখতে হবে, আর ডান দিকে যাওয়ার জন্য মাইনাস অ্যাড করতে হবে না, মাইনাস 8 সিএম। ওকে, আবার পারফর্মে যাব, মাইনাস 1.5 সিএম। ওকে, এরপর যে কাজটি করব, এখান থেকে নেক উইথের মেজারমেন্টটা নেব হাফে, এখানে 20 সিএম দেওয়া আছে, এখান থেকে আমি 10 সিএম নিয়ে নেব, যেহেতু আমি প্যাটার্নটি হাফে করতেছি। হাফ প্যাটার্নটা তৈরি করার পরে এটাকে আমি ফুল করব। ওকে, এরপর এই লাইন থেকে আমার শোল্ডার লাইনটি নিতে হবে। এখানে দেখবো শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট এখানে 44 সিএম দেওয়া আছে, এখান থেকে অবশ্যই হাফে নিতে হবে 13.5 সিএম, হাফ, সরি 23.5 সিএম। ওকে, এরপরে এখান থেকে যে লাইনটি নিতে হবে অবশ্যই খেয়াল করতে হবে,
আই পয়েন্ট থেকে শোল্ডার স্লোপের মেজারমেন্ট কত দেয়া আছে, গ্যাপটা অনেক মেজারমেন্টে উল্লেখ করা থাকে না, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে 5 সেমটাকে অ্যাড করে নিতে হবে, -5 সেম। তো এরপরে যে কাজটি করতে হবে, এখান থেকে ড্রাব অপশনটাকে নেব, নেয়ার পরে এখান থেকে লাইনটাকে আমাকে টেনে নিতে হবে। কাজটাকে ফ্রেশ করব। এখান থেকে মুভ পয়েন্টটাকে আমাকে অ্যাড করতে হবে। প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে গেলে আইকন এবং প্রসেসগুলো জানা থাকলে আপনি যে কোনো প্যাটার্ন মেক করতে পারবেন ইজিলি। লাইনটাকে এখান থেকে আমি টানবো, এর জন্য কিউ বাটনটা প্রেস করলে ওই আইকনটা চলে আসবে। আবার একটি লাইন টেনে নেবো এখান থেকে, ফিনিশ। সেম ভাবে এটাকেও আমি শেপ দিয়ে নেব। থেকে আমি ফ্রন্ট এবং ব্যাক পার্টটাকে আলাদা করব। এর জন্য যে কাজটি করতে হবে, টেক্সট সেগমেন্টটা নিতে হবে, কন্ট্রোল+বি বাটনটা প্রেস করলে ওই আইকনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই লাইনগুলো দরকার নেই, এর জন্য এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করে এই লাইনগুলোকে আমি কেটে নেব।
ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আরো অনেক ক্রিটিক্যাল ভিডিও নিয়ে আসবো, নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।